হ্যালো ফ্রেন্ডস, তো আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের ফ্যাক্টরির ব্যাকইয়ার্ডটাতে। একদম পেছনের জায়গাটাতে দেখুন আমরা একটু শাকসবজি লাগিয়ে রেখেছি আমরা পেঁপের গাছ আর কিছু পুঁই শাকের গাছ আছে, কিন্তু তার মাঝে এই কচু পাতার গাছগুলো অমনি উঠেছে। তো আজ সেগুলোকে পরিষ্কার করা ছিল। আমি ওগুলোকে কাটার পরে ভাবলাম এগুলো দিয়ে কেন না রেসিপি বানানো যায়, কারণ এখানে তো এইভাবেই খাওয়া হয়ে থাকে। তো সেই জন্য আমি এগুলোকে কেটে নিয়ে এখন ফ্যাক্টরি থেকে বাড়ি যাচ্ছি। তো চলুন রেসিপিটা শুরু করা যায়। এটা তো অলরেডি আপনাদের দেখিয়েছি, যেটাকে আমাদের কচু পাতা বলে, এটাকে বলে আলু পাতা। আলু পাতা। আর তার সঙ্গে এটা দেখুন, এটা হচ্ছে ছোলাকে এখানে চানা বলে। আর এটা একটা দানা, সিমের বীজের মতো, এটাকে পাউটা বলে। আর একটুখানি চিনে বাদাম, এটাকে এখানে শিংদানা বলে। আর ওই পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা আছে। হ্যাঁ, ওটা তেঁতুলের জল, হিং আর গুড়। আর হ্যাঁ, গুড়। আর এটা হচ্ছে অড়হর ডাল, যেটাকে বলা হয় মারাঠিতে তুয়োর ডাল। এবার প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে, করতে রাখতে হবে। খুব ইজি একটা প্রসেস, একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমি এটা জানতাম না, কিন্তু যখন থেকে এটা বানানো হয় আমাদের সবাইকে ভালো লাগে, ইভেন আমাদের ফ্যাক্টরি ছেলেদেরকেও ভালো লাগে। হয়ে যাওয়ার পরে একটুখানি তেল দেওয়া হয়েছে, তারপরে এইবার রসুন কুচি দেওয়া হলো, একটু মোটা মোটা করে কুচি করে রাখা হয়েছিল। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, হালকা না হয়ে গেলে শাকটা দিয়ে দেবো, কচুর পাতাটা। এই কচু পাতাটা কিন্তু চারদিকে হয়ে থাকে, যেখানে দেখবেন সেখানে রাস্তা চারদিকে তো হয়ে থাকে। এটা কাটার সময় একটু চুলকাচ্ছিল, হ্যাঁ হালকা একটু, কারণটা একটু বনের যে কচুগুলো হয় না সেইগুলো। দেখুন রসুনটা বেশ ভালোভাবেই ভাজা হয়েছে প্রায়। এবার কচু পাতাগুলো ধুয়ে রাখা হয়েছিল, পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখে এবার দিয়ে দিল। গ্যাসের ফ্লেমটা একটু লো। এই দেখুন কচু পাতাটা ধোয়ার পরে কেমন জল বেরিয়েছে, দেখুন তা খুব চুলকাচ্ছিল। কিন্তু এটাই এরকম একটা জিনিস যেটা বনের মধ্যে হয়ে থাকে, সেটা থেকে এত সুন্দর একটা রেসিপি হয়, মানে ভাবাই যায় না। যেটাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, খুব ইজি আর প্রত্যেককেই ভালো লাগবে। হ্যাঁ, মহারাষ্ট্রের লোকে সবাই খায় প্রায়, তাই তো? হ্যাঁ, এখানে খায় সবাই। বাদামটা দিয়ে দিলাম, সেদ্ধর সময় সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। তারপর ছোলার দানা আর ওই কি বলে সিমের মতো যে বিচিগুলো থাকে সেগুলোও দিয়ে দিলাম। এটাকে বলা হয় পাউটা। হ্যাঁ, ওটা না থাকলেও চলবে। হ্যাঁ, যদি আপনাদের কাছে না থাকে তাহলে শুধু ছোলা, বাদাম আর অড়হর ডালটা যদি থাকে দেবে, না থাকলেও চলবে। শুধু হ্যাঁ, ছোলার ডালটা দিলেও চলবে। দিয়ে একসাথে এবার এটাকে সেদ্ধ করতে রেখে দেওয়া হবে। একটু নাড়িয়ে নিতে হবে। এতে কি জল দিতে হয়? না, জল দিতে হবে না, একটুখানি দিতে। এটাকে জল বেরিয়ে যায়, একটু দিলেই হবে। দেখুন একদম নামমাত্র একটু জল দিয়ে, একটু হলুদ, আর কুকারের ঢাকনাটা লাগিয়ে এটা এখন হতে দিতে হবে, সিদ্ধ করতে। কটা সিটি? 3-4টে সিটি দিলেই কিন্তু সেদ্ধ। আপনার কিট্টুকে দেখুন, ওকে শুধুই চটাকা পাটাকা দরকার। একটা ফিনিশ হয়ে গিয়েছে, আরও চটাকা পাটাকা দরকার ওকে। কারো বাড়িতে কি দোকান আছে চটাকা পাটাকার? তাহলে আমার ছেলেকে ইনভাইট করুন, ও গিয়ে আপনাদের বাড়ির সব শেষ করে দেবে। দরকার? এ দেখুন সেদ্ধ করার পরে খুব সুন্দর কালার এবং সবটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার এটাকে একটু এরকম একটা কিছু দিয়ে, বা গ্লাস বা কোনো, হ্যাঁ কাঁটা, ডাল ঘাটার কাঁটা বা গ্লাস, কোনো কিছু দিয়ে একটু চেপে চেপে এটা একটু মিক্স করে নিতে হবে। মিক্স করলে কেমন তরকারিটা মানে দেখতে খুব ভালো হয়। এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? আলুর থপথপি মারাঠিতে বলে।
আলুর থপথপি। এই দেখুন মিক্সচার করার পর কি সুন্দর ভাব বেরোচ্ছে, দেখছেন? এখনো গরম ভাব বেরোচ্ছে। দেখুন পুরো মিক্সচার করা হয়ে গিয়েছে, রেডি। এইবার এটাকে একটুখানি ফোড়নি দিতে হবে, যাকে বলে মানে তরকারিটাকে ছুঁকতে হবে। যেটা একটা টোপ বা কড়াই যা নিতে পারেন, আমাদের বাড়িতে টোপ নেওয়া হয়েছে, তাতে একটুখানি তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেলে সর্ষে আর একটু জিরে একসঙ্গে ফোড়নে দিয়ে দিলাম। হ্যাঁ, গোটা সর্ষে আর গোটা জিরে হ্যাঁ, ফোড়নে দেওয়া হলো। এটা একটু চটপটে হয়ে গেলে এইবার এর মধ্যে কারি পাতা আর কাঁচা লঙ্কা। আচ্ছা, কারি পাতাটা যদি না পাওয়া যায়, না দিলেও চলবে, একটু দিলে একটু ভালো হয় আর কি, ফ্লেভারটা সুন্দর আছে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে মিক্স করে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এইবার দেখুন এতে দেওয়া হচ্ছে পেস্টটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার। এবার এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। একটু মিক্স করে নেওয়ার পরে এবার আমরা ঢেলে দিয়েছি সেদ্ধ করে রাখা কচু পাতা। হালকা একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। এবার আমরা না কুকারটার গায়ে যেটা লেগেছিল ওটাকে একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু কালারটাও বেশ ভালোই আসছে, তবে বেশ গ্রিন গ্রিন কালারই থাকবে, ভালো লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগে। একবার ট্রাই করবেন, খুব ইজি একটা রেসিপি। আরেকটা জিনিস আমরা অ্যাড করছি, সেটা যেমন পাতলা গাঢ়া যেমন রাখবেন সেভাবে জলটা দেবেন। আর একটু বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা বাদামের গুঁড়ো। যে বাদামটা আমরা খাই সেই বাদামটাকে হালকা একটু খোলায় ভেজে ওটাকে একটু আমরা গুঁড়ো করে রেখেছি। আর এটা কিন্তু মহারাষ্ট্রে প্রচুর ইউজ হয়ে থাকে। একটু গুড় দিয়ে দিলাম, আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তার জল। টকটা দেখে দেবেন। টকটা দেওয়ার একটাই কারণ, কচুটা যেহেতু বন্য কচু, তো চুলকোনার চান্সেস আছে, তো সেই জন্য। নুনটা স্বাদ অনুসার দিয়ে দেবেন দেখে। এইবার এই সবগুলোকে ভালো করে মিক্স করে নিলে আমাদের মনে হচ্ছে যে কনসিস্টেন্সিটা একটু গাঢ় লাগছে, তো সেই জন্য একটু জলটা একটু অ্যাড করা হলো। যে আপনারা যেভাবে খেতে পছন্দ হবে, পাতলা যদি পছন্দ হয় তাহলে আরেকটু জল দিয়ে পাতলা করে নিতে হবে। দেখুন দারুণ দেখাচ্ছে না তরকারিটা দেখতে? খুব ইজি একটা প্রসেস, কিছুই না দেখতে গেলে। বানিয়ে দেখবেন, বানিয়ে ট্রাই করবেন। 2 মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন কচু পাতার থপথপি ফতফতি যা বলবেন এই রেসিপিটার, আপনারাই নাম দিন। তো এবার গ্যাসটা রেসিপি বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ মারাঠি একটা রেসিপি, হ্যাঁ, যেগুলো আপনারা কখনো হয়তো ট্রাই করে দেখেননি। ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। চলুন আমরা তাহলে এখন রেসিপিটা এনজয় করি, আর আপনারা ট্রাই করুন, আর আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।